আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি বানাবো সকালের নাস্তা। সকালের নাস্তা বানানোর জন্য আমার লাগবে দুইটা ডিম, লাগবে পেঁয়াজ, লাগবে বেসন, আর লাগবে ময়দা, আর লাগবে হলুদ মরিচের গুঁড়া। আজ আমি বানাবো স্ন্যাক্স। প্রথমত আমি পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে নেব। পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিয়ে দিব এখন হলুদ গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। এই মশলাটাকে এখন ভালোভাবে ডলাডলি করে মাখিয়ে নিব। পেঁয়াজটাকে আমি ভালোভাবে ডলাডলি করে মাখিয়ে নিচ্ছি। এতে দিয়ে দিব একটা ডিম আর একটা আন্ডা। এখন ডিমটাকে ভেঙে দিচ্ছি। আন্ডাটাকে ভেঙে দিচ্ছি। এখন এটাকে গুলিয়ে নেব। এই মিশ্রণটাকে আমি ভালোভাবে গোটাগুটি করে গুলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাতের সাহায্যে করে নিতে পারেন, আমি চামচ দিয়ে করে নিচ্ছি। সকালে হালকা নাস্তার জন্য স্ন্যাক্সটা বানিয়ে খেতে পারেন অল্প সময় অল্প খরচে। এখন আমি বেসন আর ময়দার মিশ্রণটাকে গুলিয়ে নেব। তার জন্য আমি দিয়ে দিব পরিমাণ মতো ময়দা, এতটুকুই ময়দা নেব আমি। এখন দিয়ে দিব বেসন। এখন এতে আমি দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিতে পারেন। এখন এই মিশ্রণটার মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে গুলিয়ে নেব। যাতে বেশি লিকুইড না হয়ে যায়। দেখেন কি সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেল আমার স্ন্যাক্সটা বাজার জন্য। এরকমভাবে ভালোভাবে গোটাগুটি করে ব্যাটারটা তৈরি করতে হবে। আমি এখন ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি ডিমটা ভাজার জন্য। ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এখন ডিমটাকে দিয়ে দিব ফ্রাই প্যানে। তেলটা গরম হয়ে গেছে। ডিমটাকে আমি এখন দুপাট্টা করে নিয়েছি। এই সাইড থেকে ভাজ করে দেব। ভাজা ডিমটাকে এখন আমি
এই মিশ্রণটার মধ্যে মাখিয়ে নিচ্ছি। একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। আমি সবগুলো স্ন্যাক্স দিয়ে দিয়েছি এখন ভাজার জন্য। আপনাদের কাছে যদি আমার এই রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। এখন উল্টে নিচ্ছি, যেটা হয়ে গেছে সবগুলো এখন আমি উল্টে দিয়েছি। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে বাসায় এইভাবে ট্রাই করতে পারেন, খুব মজাদার রেসিপি। অল্প সময় অল্প খরচে বানিয়ে ফেলতে পারেন স্ন্যাক্স, বিকেলের সকালের নাস্তা কিংবা বিকেলের নাস্তা। আবার আমি উল্টে পাল্টে দিয়েছি, উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখেন এটার কি সুন্দর একটা কালার আসছে। এখন আমি নামিয়ে ফেলবো। যখন বাদামি কালার হয়ে যায় তখন এটা খেতে খুব ক্রিস্পি হয়, আর এটা মুচমুচে অনেক। আমি একে একে নামিয়ে ফেলতেছি। অল্প সময় অল্প খরচে বানিয়ে ফেলতে পারেন এই সুন্দর নাস্তাটি, সকালের নাস্তা। এটি বানাতে বেশি একটি খরচ লাগে না, অল্প সময় অল্প খরচে বানিয়ে ফেলতে পারেন এই নাস্তাটি। খুব মজাদার একটি নাস্তা। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন। আর দেখেন কি সুন্দর ক্রিস্পি আর মুচমুচে হয়েছে। একটা আমি ভেঙে দেখাচ্ছি, কি সুন্দর মুচমুচে ক্রিস্পি হয়েছে, আর ভিতরটা ভালোভাবে হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আপনারা যে যেখানে থাকেন সুস্থ থাকেন, ভালো থাকেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই, টাটা।